সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কর্ম করে সে সর্বদা শান্তি ও সাফল্য লাভ করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 19শে জুন 2026, আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, তাই মাতা লক্ষ্মীর আরাধনা করুন। মাতা লক্ষ্মীর মন্ত্র কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা থাকবে বিকেল 5টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের নক্ষত্র অশ্লেষা, যা থাকবে সকাল 10টা বেজে 7 মিনিট পর্যন্ত। আজকের করণ ববকরণ, ভোর 5টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকবে। এরপর বাল্বকরণ থাকবে বিকেল 5টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের যোগ হর্ষণ, যা থাকবে দুপুর 2টো বেজে 53 মিনিট পর্যন্ত। এরপর জানব সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 মিনিটে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 21 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 9টা বেজে 46 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 11টা বেজে 7 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। ওভারঅল রাশির জন্য আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। এছাড়া আজকের অশুভ সময় দুপুর 12টা বেজে 50 মিনিট থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো আজকের এই দিনে এই অশুভ সময় আপনারা অবশ্যই প্রত্যেকে সতর্ক থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সর্বদা পজিটিভ শক্তিতে পরিপূর্ণ আছেন। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের নিয়ে। আজকের দিনটি আপনাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে, ভাগ্যের কোন দরজা আজ খুলতে চলেছে, আপনাদের কর্মজীবন, ব্যবসা, আর্থিক স্থিতি, প্রেম এবং স্বাস্থ্যের উপর আজকের গ্রহ নক্ষত্রের প্রভাব ঠিক কেমন পড়বে, তার পুঙ্খানুপুঙ্খ এবং গভীর বিশ্লেষণ আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিকতায় একটি অদ্ভুত, সুন্দর এবং ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনাদের মনের ভেতর আজ এক অদ্ভুত প্রশান্তি এবং ভারসাম্য কাজ করবে। আজ আপনারা নিজেদের থেকেও আপনাদের কাছের মানুষদের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বেশি ভাববেন। মনের মধ্যে আজ এক প্রবল ইচ্ছাশক্তি কাজ করবে সবার সাথে মিলেমিশে থাকার, সকলের সাথে একটা সুন্দর বন্ডিং বা সম্পর্ক তৈরি করার। এছাড়া আজ আপনাদের এনার্জি লেভেল অত্যন্ত তুঙ্গে থাকবে, তবে সেই এনার্জি কোনো আগ্রাসী মনোভাবের জন্য নয়, বরং অত্যন্ত পরিণত এবং শান্ত স্বভাবের। মানুষ আজ আপনাদের কথায় খুব সহজেই আকৃষ্ট হবে। আপনাদের ভেতরের যে একটা আকর্ষণ ক্ষমতা আছে সেটা আজ প্রবলভাবে কাজ করবে। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে।
আপনারা যারা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তাতে আপনাদের কর্মক্ষেত্রে একটি অত্যন্ত সহযোগিতাপূর্ণ পরিবেশ বিরাজ করবে। আজ আপনারা একা কাজ করার চেয়ে টিমওয়ার্ক বা দলবদ্ধভাবে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং তাতেই আপনাদের আসল সাফল্য লুকিয়ে থাকবে। সহকর্মী এবং বসের সাথে আপনার সম্পর্ক আজ অত্যন্ত মধুর হবে। আপনার কোনো সৃজনশীল আইডিয়া আজ সবার সামনে প্রশংসিত হতে পারে। কাজের চাপ হয়তো থাকবে, কিন্তু সেই চাপকে আপনারা হাসি মুখে এবং অত্যন্ত সুকৌশলীভাবে সামলে নিতে পারবেন। এছাড়া আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, বিশেষ করে যারা পার্টনারশিপ বা যৌথ উদ্যোগের ব্যবসা করছেন, আজকের দিনটি আপনাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি বা সুবর্ণ সুযোগ হতে চলেছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের ব্যবসায়িক লেনদেন অত্যন্ত শুভ হবে। ক্লায়েন্ট বা কাস্টমারদের সাথে আজ আপনার ডিলিং খুব মসৃণ হবে। নতুন কোনো চুক্তি স্বাক্ষর করার জন্য বা নতুন কোনো পার্টনারশিপে যাওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত অনুকূল সময়। যারা রিটেল বা খুচরো ব্যবসার সাথে যুক্ত, আজ আপনাদের বিক্রি বাট্টা এবং লাভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া যে সকল ভাই বোনেরা নতুন চাকরির জন্য সন্ধানে আছেন, আজকের দিনটি আপনাদের জন্য নতুন আশার আলো দেখাতে পারে। আজ আপনাদের যোগাযোগ বা নেটওয়ার্কিং ক্ষমতা খুবই স্ট্রং থাকবে, তাই পুরনো কোনো পরিচিতি মানুষের মাধ্যমে আজ কোনো নতুন কাজের সুযোগ আসতে পারে। এরপর জেনে নেব পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। আজকের দিনে আপনাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল এবং মধুর দিকটি হলো আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন। আজ গ্রহ নক্ষত্রের এমন এক মায়াবী সংযোগ তৈরি হয়েছে যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এক অন্য মাত্রায় পৌঁছাবে। গত কয়েকদিন ধরে যদি আপনাদের সম্পর্কে কোনো মান অভিমান, দূরত্ব বা ভুল বোঝাবুঝি চলতে থাকে, তবে তা আজ মিটিয়ে নেওয়া অত্যন্ত সেরা দিন। সঙ্গীর সাথে আজ কোয়ালিটি টাইম কাটান, মনের কথা খুলে বলুন, দেখবেন সম্পর্ক আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। যারা অবিবাহিত এবং প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত রোমান্টিক হতে চলেছে। এমনকি ভালোবাসার মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার বন্ধন আজ আরও দৃঢ় হবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বেশ অনুকূল, তবে আজ আপনাদের একা বসে পড়ার চেয়ে গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে মিলে পড়াশোনা করলে বেশি উপকার পাবেন। কোনো কিছু জটিল বিষয় সম্পর্কে আজকে আপনি আপনার বন্ধু বা শিক্ষকের সহায়তায় খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। তবে একটি বিষয় সতর্ক থাকতে হবে, আজ আড্ডার প্রতি বা সোশ্যাল মিডিয়ার প্রতি আপনাদের মন একটু বেশি আকৃষ্ট হতে পারে। তাই বন্ধুদের সাথে সময় কাটানোর পাশাপাশি নিজের মূল লক্ষ্যের প্রতিও ফোকাস ধরে রাখতে হবে। আসন্ন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ একটি নতুন রুটিন তৈরি করে এগোলে দারুণ ফল পাবেন। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। শারীরিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য মোটের উপর বেশ ভালোই যাবে। মানসিক প্রশান্তি থাকার কারণে আপনাদের শারীরিক এনার্জিও ভরপুর থাকবে। তবে আজকের দিনে আপনাদের নিজেদের খাদ্যাভ্যাস এবং জলপানের পরিমাণের উপর একটু বিশেষ নজর দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে জলপান করুন, কারণ ডিহাইড্রেশন বা ইউরিনারির সমস্যা দেখা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে বাইরের মশলাদার খাবার বা ভাজাভুজি খাবার একদম এড়িয়ে চলাই হবে আপনার জন্য শ্রেয়। সকালবেলা বা সন্ধ্যার দিকে কিছুটা সময় বের করে যদি একটু যোগব্যায়াম, প্রাণায়াম বা অন্তত পক্ষে কিছুক্ষণ খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পারেন, তবে আপনাদের শরীর ও মন দুই একদম সতেজ থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত আশাবাঞ্ছক। আপনাদের দৈনন্দিন আয় আজ বৃদ্ধি পেতে পারে। তবে আজকের দিনে যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত একা নেওয়ার চেয়ে আপনার জীবনসঙ্গী বা বিশ্বস্ত কোনো ব্যবসায়িক পার্টনারের সাথে আলোচনা করে নেওয়া বেশি বুদ্ধিমানের কাজ হবে। যদি আপনারা কোনো যৌথ ফান্ডে বা পার্টনারশিপ ব্যবসায় বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তবে আজ সেই বিষয়ে পদক্ষেপ নিতে পারেন। তবে শেয়ার বাজার বা ফাটকা বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হলো হালকা নীল এবং সাদা। এই রঙের পোশাক পরলে আপনাদের চারপাশে একটি পজিটিভ অরা তৈরি হবে। আজ আপনাদের জন্য সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। কোনো শুভ কাজে বেরোনোর সময় এই দিকে মুখ করে যাত্রা শুরু করুন, এতে দেখবেন আপনার সমস্ত কাজে ইতিবাচক ফল আসবে। এছাড়া শুভ রত্ন হচ্ছে নীলা এবং মুনস্টোন। শুভ সময় হচ্ছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময়ের মধ্যে করার চেষ্টা করবেন, তাতে দেখবেন অত্যন্ত ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। এছাড়া আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন ও সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।